আচ্ছা, তো আমরা আরেকটা দেখি সুপারপজিশনের এক্সাম্পল, যেমন এক্সাম্পল 9.2, এটা একটা আমরা দেখবো। আমাকে বের করতে বলছে কি, সুপারপজিশন থিওরাম ইউজ করে 12 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা আমার বের করতে হবে। আচ্ছা, বের করি আমরা। আচ্ছা, তো এখন এই সার্কিটটা যখন সলভ করতে যাচ্ছি, আমি এখানে হচ্ছে কি দেখতেছি, জাস্ট দুইটাই ভোল্টেজ সোর্স দেখতেছি, তাই না? তাহলে আমি দুইটা ভোল্টেজ সোর্স দিয়ে ইন্ডিভিজুয়ালি কি সার্কিট গুলা সলভ করবো, সলভ করতে থাকি। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে কি, একটা একটা ভোল্টেজ দিয়ে সলভ করবো। আমি হচ্ছে শুধুমাত্র ই1 দিয়ে সলভ করবো। আর এখানে একটা ই2 ছিল, ওই ই2টাকে আমি তুলে দিছি। এটা কি ধরনের সোর্স? এটা একটা হচ্ছে কি ভোল্টেজ সোর্স, তাহলে ভোল্টেজ সোর্স হলো ওইটাকে আমি একটা কি ইউজ করবো, তার ইউজ করে দিব। এরপর আমার বের করতে হবে আর2 এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, এটা 54 ভোল্ট। এখান থেকে কারেন্ট আসছে, এই কারেন্টটা এই রাস্তা বরাবর আসছে, এদিকে এসে সে কি সমান দুই ভাগে ভাগ হয়ে গেল, সমান ভাগ হয় নাই। তো এটার মান হচ্ছে কত, 12। এটার মান হচ্ছে কত, 4। তারপর এখানে এটার মান হচ্ছে কত, 24। তো আমি একটু খেয়াল করি, সেটা হচ্ছে যে এবার আমি কি বিন্দু বসাবো। বিন্দু বসালে আমি একটু দেখি, এই জায়গায় এটা হচ্ছে এ বিন্দু, একটা এলিমেন্ট যখন ক্রস করছি এটা বি বিন্দু, অন্য আরেকটা এলিমেন্ট যখন ক্রস করছি এটা হচ্ছে কত, সি বিন্দু। যতক্ষণ না পর্যন্ত আমি এলিমেন্ট ক্রস করতেছি বিন্দুগুলো সব সেম থাকবে। এটাও সি বিন্দু, এটাও সি বিন্দু, এটাও সি বিন্দু। ওকে, একটু মনোযোগ দেন, আমি সিরিজ প্যারালাল কিভাবে বলতেছি। যখন কোনো একটা এলিমেন্টের যে কোনো দুই বা ততোধিক এলিমেন্টের উভয় পাশে একই বিন্দু পাওয়া যাবে, তখন তারা হচ্ছে কি প্যারালাল আছে। কিরকম, এখন আমি দেখতেছি কি আর2 কার মাঝখানে আছে, আর2 হচ্ছে কত, বি এবং সি এর মাঝখানে না? তারপর আর থ্রি হচ্ছে কার মাঝখানে আছে, বি এবং সি এর মাঝখানে। দ্যাট ইজ তাদের মধ্যে কমন পয়েন্ট কয়টা, দুইটা। কমন পয়েন্ট যদি দুইটা হয়, তারা কি আছে, প্যারালাল আছে। প্যারালালের ক্ষেত্রে আমি যদি তুল্য রোধ বের করি, কি আসতেছে, আর2 প্যারালাল কত, আর3, তাই না? তাই হিসাব করি কিভাবে, এটা সমান হচ্ছে কত, যে আরপি। তো এই জিনিসটা শর্টকাট হিসাব করার ওয়ে হচ্ছে কি, যে কটা আমি ব্র্যাকেট দিয়ে শুরু করব, ব্র্যাকেট দিয়ে শুরু করব, তারপর রেজিস্ট্যান্স কোনটা, 12। 12 লিখলাম, ইনভার্স দিলাম, যোগ 4 লিখলাম, ইনভার্স দিলাম, ব্র্যাকেট শেষ করলাম, ওটার আবার ইনভার্স করলাম। রেজাল্ট কত আসছে, 3। তাহলে এটা প্যারালাল হচ্ছে কত, 3। তাহলে এই সার্কিটটা যখন ছোট করব, আমার আসছে কত, এখান দিয়ে কারেন্ট 3। ওকে, আচ্ছা, 3 এম্পিয়ার। তারপর আমার হচ্ছে কত কি, যখন হিসাব করতেছি, আহ এই যে এই দুইটার বদলে যখন 3 বসাইছি, ওই 3 হচ্ছে পরবর্তীতে আর1 এর সাথে কিভাবে যুক্ত আছে, সিরিজে যুক্ত হবে না? তাহলে আমি যদি এটা যদি তুল্য রোধ বের করতে চাই, আমার হচ্ছে কত, আর সমান আমার কি হবে, আর1 প্লাস কত, আরপি। তাহলে কি পাচ্ছি, 24। এখানে কত, আর1 24, আরপি কত, 3। পাচ্ছি কত টোটাল, 27 ওহম। হ্যাঁ, 27 ওহম আমি পাইছি। ওকে, তাহলে আমার এখান থেকে যে সাপ্লাই কারেন্ট আসতেছে, সাপ্লাই কারেন্টটা হচ্ছে কি, এই যে এটার মান কত, এটা হচ্ছে কিন্তু আমার কি সাপ্লাই কারেন্ট, এই জায়গা দিয়ে যেটা বেরোচ্ছে। ওকে, তাহলে সাপ্লাই কারেন্ট সমান আমার কি, সাপ্লাই কারেন্ট সমান সাপ্লাই ভোল্টেজ। সাপ্লাই ভোল্টেজের মান কত, এই যে এখানে যেটা আছে সেটা 54 ভোল্ট, ডিভাইডেড বাই কত, সাপ্লাই কারেন্ট সমান কি, সাপ্লাই ভোল্টেজ ডিভাইডেড বাই কি, তুল্য রোধ, পাইছি কত, 27 ওহম। ওকে, তাহলে এটা পাচ্ছি কত, 2 এম্পিয়ার কারেন্ট। 2 এম্পিয়ার কারেন্ট হচ্ছে কত কি, এই রাস্তা দিয়ে যাওয়ার পর এখান থেকে এসে কি সমান দুই ভাগে ভাগ হয়ে গেল। আমাকে চাইছে আই2 এর মধ্যে দিয়ে কারেন্ট, তাহলে আমি ধরে নিলাম যে এটা কত, আই2 প্রাইম। তাহলে আই2 প্রাইম সমান আমি লিখতে পারি কি, আই2 প্রাইম সমান, এখানে আমি কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করব। কারেন্ট ডিভাইডার রুল সমান কি, যে এই যে আই টু প্রাইমটা হচ্ছে কি, এখানে আইএস কারেন্ট যেটা আছে সেটা কি, আর2 এবং কি আর3, দুইটা রাস্তার মধ্যে দিয়ে কি হচ্ছে, ভাগ হচ্ছে। তাহলে আমার হচ্ছে যখন কারেন্ট ভাগ হবে, তখন আমি কি কারেন্ট ডিভাইডার রুলটা অ্যাপ্লাই করব। যেমন আই টু প্রাইম সমান আমি লিখতে পারি কি, যে যেই দুইটা রাস্তায় ভাগ হয়েছে, ওই দুইটা রাস্তার মধ্যে আমি যে রাস্তার মধ্যে দিয়ে কারেন্ট চাচ্ছি সেটা হচ্ছে কি আই টু প্রাইম। আর যে রাস্তার মধ্যে দিয়ে কারেন্ট চাচ্ছি না সেটা হচ্ছে কি আমার কি আর3। তার মানে যে রাস্তার মধ্যে দিয়ে কারেন্ট চাচ্ছি না সেটা হচ্ছে আমার কি উপরে বসবে, ডিভাইডেড বাই যে কয়টা রেজিস্ট্যান্স কি আছে, প্যারালাল আছে, যেট ইজ 4 + 12। 4 + 12 ইন্টু যেই কারেন্টটা ডিভাইড হয়েছে, দ্যাট ইজ আমার হচ্ছে কত কি, এখানে আইএস কারেন্টটা এই পয়েন্টে এসে আমার কি হয়েছে, দুই ভাগ হয়ে গেছে। তাহলে কত, 2 এটা। তাহলে 8 কে 16 দিয়ে ভাগ করলে আমি পাচ্ছি কত, 0.5 এম্পিয়ার কারেন্ট, এটা পাইছি। আমি আরেকবার বলতেছি কারেন্ট ডিভাইডার রুলটা। কারেন্ট ডিভাইডার রুল মানে হচ্ছে কত কি, যখন রেজিস্ট্যান্স প্যারালালে থাকবে তখন কারেন্ট ডিভাইডার রুলটা অ্যাপ্লাই করবো। তাহলে কারেন্ট ডিভাইডার রুলে যেমন আমি আর2 এর মধ্যে দিয়ে কারেন্ট চাচ্ছি, যেটাকে আমি আই2 প্রাইম দিয়ে ডিফাইন করলাম। ওকে, আই2 প্রাইম দিয়ে ডিফাইন করার পর, তার মানে আমি আর2 এর মধ্যে দিয়ে কারেন্ট চাচ্ছি। তাহলে উপরে যেটা বলবে সেটা হচ্ছে যে রাস্তার মধ্যে দিয়ে আমি কারেন্ট চাচ্ছি না সেটা, আই2 প্রাইম হচ্ছে আর2 এর মধ্যে দিয়ে কারেন্ট। তাহলে আমি কারেন্ট চাচ্ছি নাকি আর3 এর মধ্যে দিয়ে, যে রাস্তার মধ্যে দিয়ে কারেন্ট চাচ্ছি না সেটা উপরে বসবে, যে কটা রেজিস্ট্যান্স প্যারালাল আছে ওই কটা রেজিস্ট্যান্সের যোগফল নিচে বসবে। কিন্তু এখান থেকে যে কারেন্টটা ভাগ হচ্ছে, এই যে এই কারেন্টটা এখান থেকে আইএস কারেন্ট এখানে সে ভাগ হচ্ছে, এই যে আইএস কারেন্টটা হচ্ছে কি, এখানে 2 এম্পিয়ার বসেছি, হিসাব করলে এখানে 0.5 এম্পিয়ার পাবো। এবং আমি খেয়াল করে দেখবো আই2 প্রাইমটা হচ্ছে কিন্তু কি, আমি একটু অন্য কালার দিয়ে এখানে ডিফাইন করে রাখি, তাহলে আমার পরে বুঝতে সুবিধা হবে।
যে I2 প্রাইমটা কারেন্টটা হচ্ছে কি আমার কি নিচের দিকে যাচ্ছে। ওকে, এখানে ডিরেকশনটা ম্যাটার করে। তো আমি এই জায়গায় লিখে রাখি কারেন্টের ডিরেকশনটা হচ্ছে কোথায়, নিচের দিকে। আচ্ছা, তো এখন হচ্ছে আমার কি একটা সোর্স দিয়ে ক্যালকুলেশন শেষ, আমি অন্য আরেকটা সোর্স দিয়ে ক্যালকুলেট করবো, দ্যাট ইজ এই যে এখানে যেটা E2 আছে ওইটা দিয়ে আমি হিসাব করব, E2 দিয়ে সলভ করব। E2 দিয়ে সলভ করার জন্য দেখি আমার হচ্ছে E1 যেটা থাকবে এটা কি করব, এটাকে তুলে দিছি, তুলে দেওয়ার পরে এটাকে কি করব, তার দিয়ে অ্যাড করে দিলাম। তারপর এখানে আমার কি আছে, আর ওয়ান রেজিস্ট্যান্স আছে, তারপর এখানে আছে R2 রেজিস্ট্যান্স, তারপর এই জায়গায় কি R3 রেজিস্ট্যান্স, এখানে হচ্ছে আমার কি E2। E2 হচ্ছে কত কি, এই যে এই জায়গা দিয়ে গেল। আর আবার কি এখানে কত, R2, তারপর এটা কত R3, এখানে হচ্ছে কত কি R1, আর এখানে E2 যেটার মান হচ্ছে কত 48 ভোল্টেজ, 48 ভোল্টেজ। ওকে, এটা হচ্ছে আমার কত, E2। ফাইন। তো এখন আমি একটু দেখি কারেন্টের হিসাবটা, দেখি কারেন্ট এখান দিয়ে বের হচ্ছে, এই জায়গার দিকে আসছে, এই যে পজিটিভ দিকে কারেন্ট বের হবে। ধরে নিলাম যে এখানে হচ্ছে কি আমাকে IS কারেন্ট, তারপর এখান থেকে আমার কি কারেন্টটা দুই ভাগ হয়ে গেল, এই রাস্তা দিয়ে কারেন্ট যাচ্ছে, আমি R2 এর মধ্যে কারেন্ট যাচ্ছি, তাহলে এখানে আমি কি লিখলাম, I2 ডাবল প্রাইম লিখলাম। এটা আমার I2 ডাবল প্রাইমের মান বের করতে হবে। আবার বিন্দু বসাবো, বিন্দু বসানোর সময় হিসাবটা দেখি, এখানে আমি এ বিন্দু বসাইলাম, এটাও এ বিন্দু, যতক্ষণ না পর্যন্ত আমার কি এলিমেন্ট পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার কি সেম বিন্দু থাকবে এ। তারপর একটা এলিমেন্ট ক্রস করছি, এটা হয়ে গেল বি, এটা হয়ে গেল আমার কত সি। আমি একটু খেয়াল করি R1 আছে কার মাঝখানে, R1 আছে হচ্ছে কত কি এ এবং বি এর মাঝখানে। সিমিলারলি R2 আছে কার মাঝখানে, এ এবং বি এর মাঝখানে। তাহলে R1 এবং R2 কিভাবে আছে, প্যারালাল আছে। তাহলে R1 এবং R2 প্যারালাল থাকে 24 এবং 12। আমি এখানে এই দুটোর বদলে RP লিখলাম, হিসাব করি এখানে R1 আর R2। ধরো আমি ব্র্যাকেট দিই 12 ইনভার্স, এই যে যেটা, তারপর আরেকটা আছে কত, সেটার মান 24, সেটার ইনভার্স করলাম, ব্র্যাকেট শেষ করে আরেকটা ইনভার্স দিলাম, হিসাব করলাম কত পাইছি, 8 পাইছি। এখন এটার সাথে আমার কি আছে, R3 কিভাবে আছে, সিরিজে আছে, তাহলে আমার টোটাল তুল্য রোধ যেটা আছে সেটাকে আমি 8 দিয়ে প্রকাশ করি। আর সমান আমার হচ্ছে কত, 8 প্লাস হচ্ছে কত, দ্যাট ইজ, আমি এখানে নাম দিয়ে লিখি RP, যোগ হচ্ছে কত, R3। হিসাব করলে পাচ্ছি কত, 12 ওহম। ওকে, তাহলে এখানে আমার কত আছে, 48 ভোল্টের একটা ব্যাটারি আছে, তাহলে সাপ্লাই কারেন্ট যেটা আছে, সাপ্লাই কারেন্ট সমান কি, সাপ্লাই ভোল্টেজ দ্যাট ইজ 48 ভোল্টেজ ডিভাইডেড বাই কত, তুল্য রোধ। তুল্য রোধ মানে কত, 12 সমান সমান পাইছে কত, 4 এম্পিয়ার কারেন্ট। ওকে, 4 এম্পিয়ার কারেন্ট এই রাস্তা দিয়ে যাচ্ছে। এখন আমার হচ্ছে কি বের করতে হবে, I2 ডাবল প্রাইম। তা I2 ডাবল প্রাইমের মানটা যেটা আমি হিসাব করি, I2 ডাবল প্রাইম সমান কি, আবার কারেন্ট ডিভাইডার রোধ। এখন এই যে এখানে কি আসছে, যে IS এর মান কত, 4 এম্পিয়ার না, এই যে এটার মান হচ্ছে কত, 4 এম্পিয়ার কারেন্ট। 4 এম্পিয়ার কারেন্ট দুই রাস্তায় এসে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে আমি যে রাস্তার মধ্যে দিয়ে কারেন্ট চাচ্ছি না, একটা যাচ্ছে এই রাস্তায়, তাহলে এই রাস্তায় রেজিস্ট্যান্সটা আছে কি R1। তাহলে R1টা উপরে বসবে, R1 এর মান হচ্ছে কত, 24, এই যে R1 এর মান কত, 24। তাহলে যে রাস্তার কারেন্ট চাচ্ছি না সেটা উপরে, যে দুইটা রেজিস্ট্যান্স প্যারালাল আছে সেটা কি যোগ করবো নিচে। প্যারালাল আছে কি R1 এবং R2, তাহলে কত, R1 এর মান কত, 24 ইন্টু আরেকটা কি আছে R2, R2 এর মান কত, 12, যেটা হচ্ছে এখানে। ওকে, যোগ 12 ইন্টু কি হবে, যে কারেন্টটা ভাগ হচ্ছে, কারেন্ট ভাগ হচ্ছে কত, 4 এম্পিয়ার কারেন্টে না, 4 এম্পিয়ার কারেন্ট ভাগ হচ্ছে। হিসাব করি কত পাবো দেখি, 24 ইন্টু 4 কত, 96, 96কে আমি 36 দিয়ে ভাগ করবো, কত পাচ্ছি, 2 পয়েন্ট। I2 এর মান হচ্ছে কত, 2.67। এবার আমি একটু খেয়াল করি, আমি অন্য কালার দিই। এটা হচ্ছে যে এই জায়গায় আমার কি কারেন্টের মানটা কত, কারেন্টটা কোন দিকে যাচ্ছে, কারেন্ট অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে, উপর দিকে যাচ্ছে। ওকে, এই যে এখান থেকে ঘুরে কি কারেন্টটা উপর দিকে যাচ্ছে না। এরপর আগের বার কারেন্ট পাইছি কোন দিকে, নিচের দিকে, এখানে আমি অন্য কালার দিয়ে লিখে রাখছি, এখানে অন্য কালার দিয়ে লিখে রাখছি। কারেন্ট যখন এরকম অপোজিট ডিরেকশনে যাবে, আমি বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিব। বড়টা হচ্ছে কত, এখানে আমার কি উপর দিকে যাচ্ছে, কি এই যে নিচের দিকে যাচ্ছে কোনটা, এটা না, 0.5 এম্পিয়ার কারেন্ট নিচের দিকে যাচ্ছে। আর তারপর এখানে বের করছি সেটা হচ্ছে কি 2.67 কোথায় যাচ্ছে, উপর দিকে যাচ্ছে। তাহলে আমার ওভারঅল কারেন্ট হবে কি I2 না। I2 সমান আমরা লিখবো হচ্ছে কি, আমি লাল কালি দিয়ে লিখি, যে I2 সমান হচ্ছে কত কি, আমার যে কারেন্টটা, বড় কারেন্টটা, মানে এই যে 2.67, যখন দুইটা কারেন্ট হচ্ছে অপোজিট ডিরেকশন যাবে, যেমন 2.67 উপরের দিকে, 0.5 নিচের দিকে, যখন দুইটা কারেন্ট কারেন্ট অপোজিট ডিরেকশনে যাবে তখন বড়টা থেকে আমি কি করবো, ছোটটা বিয়োগ করে দিব কারেন্ট। 2.67 মাইনাস কত, 0.5। তাহলে হিসাব করলে আমি এখানে পাবো কত, 2.17। এবং কারেন্ট এটা ডিরেকশন কোন দিকে হবে, বড়টার ডিরেকশন হবে। আমি আবার বলি, দুইটা কারেন্ট যখন অপোজিট সাইডে হবে তখন বড়টা থেকে ছোটটা বিয়োগ করে বড়টার ডিরেকশন আমি কি দিব, কারেন্টটা দিয়ে দিব। ওকে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে কারেন্ট আমি দিয়ে দিব। দিয়ে দিলে হচ্ছে কি আমি কি ওভারঅল রেজাল্ট পাবো। যদি একই ডিরেকশনে হয় তাহলে জাস্ট সিম্পলি আমরা যোগ করে দিব।